হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, রজব মাস এবং রমজান মাসের মাঝখানে হলো শাবান মাস। অধিকাংশ মানুষ এই মাসটি সম্পর্কে গাফেল থাকে, অথচ এই মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো আল্লাহর কাছে উপস্থিত করা হয়। সুতরাং আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে যখন জমা হবে, যেন রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসিরী। প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অন স্টার টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র শাবান মাসে আজকে প্রথম জুমায় সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে তিনি দয়া করে আমাদেরকে কবুল করেছেন। কত মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, এক এক করে আমাদেরকেও যেতে হবে। যে আল্লাহ পাক আমাদের দয়া করে বাঁচিয়ে রেখেছেন, মসজিদের প্রথম সময়ে এসে উপস্থিত করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জ্ঞাপন করি প্রিয় রসূলের প্রতি, যিনি আমাদেরকে হক এবং বাতিলের পার্থক্য করে দেখিয়েছেন। দুনিয়ায় চলার পথ এবং আখিরাতে নাজাতের পথ কি সেটা তিনি দেখিয়ে গিয়েছেন। কিয়ামতের দিন তিনি আমাদের সুপারিশকারী হবেন
সেই প্রিয় রসুলের প্রতি আমরা দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার হয়নি কিনা সাউন্ড দূরত্ব টানতেছে না ঠিক করে। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি মাসে উপস্থিত হয়েছি যেটা রমজান মাসের আর মাত্র এই মাস পরের মাসই রমজান মাস, অর্থাৎ হারাম মাসের একটি, নিষিদ্ধ মাসের একটি। এটা হলো শাবান মাস। রজব মাস আমরা পার করেছি, রজব মাস পার করে শাবান মাসে আমরা পদার্পণ করেছি। শাবান মাস এটাকে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মাস। সুবহানাল্লাহ। রমজান মাস হলো শাহরুল্লাহ, রমজান হুয়া শাহরুল্লাহ। রমজান সম্পর্কে রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন এটা হলো রমজান আমার মাস। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান এটা হলো আমি নবী আমার মাস। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ মাস রজব, শাবান, রমজান। এই মাসগুলোতে কি কি আমল, এটা আমাদেরকে সুন্নাহ ভিত্তিক না জানতে পারলে আমরা করতে পারবো না। আমাদের এক শ্রেণী মানুষ আছে, আমাদের একটা টেন্ডেন্সি এমন, এই যে জিকির আজকার আমল সুন্নাহ এগুলো শুনলে কেমন একটা গা যেন এটা আল্লি আল্লি ভাব লাগে, এগুলোর জন্য খুব একটা দরকার মনে করে না। আমি বুঝি না এই বুঝ আপনার আসলো কোথা থেকে। আমরা দিন কায়েম করব, ইসলাম কায়েম করব। তা ইসলাম কায়েম করতে গেলে আপনার 3.5 হাত বডির মধ্যে যদি ইসলাম কায়েম না হয়, তাহলে সেই ইসলাম আপনি কায়েম করবেন কোথায়? সেই ইসলাম কোথায় কায়েম করবেন? যদি আপনার 3.5 হাত বডির মধ্যেই যদি ইসলাম না থাকে, তাহলে আপনি ইসলাম কোথায় কায়েম করবেন? এজন্য ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলামটাকে আগে প্রতিষ্ঠা করতে হবে। আমরা অনেকেই চেতনায় অস্থির হয়ে যায়। একজন ইসলামী কলামিস্ট, একজন নির্যাতিত একটি ইসলামী চিন্তাবিদ, আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন। অনেক নির্যাতনের শিকার তিনি হয়েছেন। তিনি একটি সাহিত্যের মধ্যে লিখেছেন যে আমাদের চেষ্টা প্রচেষ্টায় জিহাদে দিন ইসলাম কায়েম হয়ে গেল, অথচ আমি ব্যক্তি জীবনে আমল না করে আমি জাহান্নামে গেলাম। ওই ইসলাম প্রতিষ্ঠা করে আমি ব্যক্তির জন্য কোনো লাভ নাই। কথাটি খুব খেয়াল করে শোনেন। আমাদের চেষ্টা প্রচেষ্টায় ইসলাম কায়েম হয়ে গেল, কিন্তু আমি ব্যক্তি জীবনে আমল না করে জাহান্নামে চলে গেলাম। তাহলে ওই ইসলাম প্রতিষ্ঠা করে আমার কোনো লাভ আছে? ইসলাম প্রতিষ্ঠা তো আমার নিজের জন্য। তা আমি নিজেই যদি জাহান্নামের পথ থেকে না বাঁচতে পারলাম, তো ওই ইসলাম প্রতিষ্ঠা করে আমার লাভ কি? এজন্য ইসলাম প্রতিষ্ঠা আগে নিজের মধ্যে করতে হবে। এবং কিভাবে সেটা করব, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। কোরআনুল কারীমে সূরা হাসর 7 নম্বর আয়াত, সূরা হাসর 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যেটা নিয়ে এসেছেন, তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। আল্লাহু আকবার।
তাহলে এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আমার রসুল যেটা করেছেন, রসুল যেটা করতে বলেছেন সেটা করো, তিনি যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। তা দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ তাআলা রসুলের উপরে দিয়েছেন, যে দায়িত্ব তাম পৃথিবীর সব মানুষ মিলেও কি সেই দায়িত্ব তাদের উপরে বর্তাবে? কথা বলেন না, বর্তাবে না, কখনো হবে না, তার সমতুল্য হবে না। তিনি নবী, দিন প্রতিষ্ঠার ইসলাম স্পেশাল দায়িত্ব তার। তা তিনি ওই দিন প্রতিষ্ঠার মতো মহান দায়িত্ব পালন করে তার সাথে সাথে যে কাজগুলো করেছেন ওটাই সুন্নাহ। তা দিন প্রতিষ্ঠা করতে যে যদি সেগুলা প্রয়োজন না হতো তাহলে তিনি করতেন কেন? সেটা যদি অপ্রয়োজনীয় হতো তাহলে তিনি সেইগুলা ছেড়ে দিয়ে শুধু ঢাল তরবারি নিয়ে ছুটে বেড়াতেন। রাসূলুল্লাহ যেটাই করেছেন এটা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহর একটা নখ কাটা সুন্নাতের প্রতি অবজ্ঞা করার কোনো এখতিয়ার কোনো মুসলমানের নাই। যদি সেটাকে আপনি অবজ্ঞা করেন, রাসূলুল্লাহর কোনো একটা সুন্নাত আপনি মানতে পারলেন না, আপনার সুযোগ হয়নি, আপনার গুনাহ হবে না। কিন্তু যদি অবজ্ঞা করেন কোনো একটা সুন্নাতের, এটা দরকার নাই, অপ্রয়োজনীয়, লাগবে না, তা আপনার ঈমান থাকবে না, আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন। কথাটি তিক্ত হলেও সত্য কথা। আমাদের দেশের বহু মানুষ আমরা এই চেতনায় বিশ্বাসী যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা ওসব ফালতু, নাউজুবিল্লাহ। এটা আকীদা চেঞ্জ করবেন। আপনি যত বেশি সুন্নাতের প্রতি মনোনিবেশ হবেন তত বেশি আপনি দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে যেতে পারবেন। যত বেশি আপনি সুন্নাত মানবেন তত বেশি আপনার ফরজ পালনের আগ্রহ বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এই যে মাস, এ মাসটি হলো শাবান মাস। এ মাসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো আমল করেছেন তার মধ্যে প্রসিদ্ধ 8টি আমলের কথা আমি আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রসিদ্ধ 8টি আমল যেটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন মহান নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন, যার শান, মান, মর্যাদা তিনি নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় একটি আয়াত অবতীর্ণ করেছেন, যেখানে আল্লাহ পাক সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার কথা আল্লাহ সরাসরি কোরআনে অবতীর্ণ করেছেন। সূরা আহজাব 56 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আহজাব 56 নম্বর আয়াত, যেটা আমাদের সবার মুখস্থ আছে, যেটা আমি প্রথমেই শুরু খুতবার মধ্যে বলেছিলাম। এটা কোরআন শরীফের আয়াত, সূরা আহজাব 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পাঠায়, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী স্থাপনকারীগণ, সল্লু আলাইহি, তোমরা তোমাদের রাসূলের প্রতি দুরূদ পাঠাও, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং রাসূলের প্রতি সালাম পাঠাও। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? নিশ্চয় এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, দুরূদ পাঠায়। আল্লাহর ক্ষেত্রে দুরূদ হলো রহমত, বরকত, তিনি পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
ওই ইমানদারেরা তোমরাও তোমাদের রসুলের প্রতি দুরূদ এবং সালাম পাঠাও। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহর নাম নিতে কি লজ্জা করে নাকি? এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহ নিজে নির্দেশ দান করেছেন রসুলের প্রতি দুরূদ পাঠ করতে। আর আপনি যদি মুসলমান হয়ে বলেন যে দুরূদ আমার লাগবে না, তাহলে আপনি সরাসরি আল্লাহর নির্দেশকে অমান্য করলেন, আল্লাহর নির্দেশকে অমান্য করলেন। আর এই মর্যাদাপূর্ণ রসুলের মর্যাদাপূর্ণ এই আয়াতটি নাজিল হয়েছে এই শাবান মাসে। এই শাবান মাসে, যে মাসটা রসুল বলেছেন এটা আমার মাস। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল হলো এ মাসে আমরা রসুলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই দুরূদ, আমরা যে দুরূদটা পড়ি এটা স্বাভাবিকভাবে আমরা হানাফিরা যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেটা পড়ি এটা হাদিসে নাই। এটা হাদিসে নাই। আপনি পড়তে পারেন, পড়লে আপনার গুনাহ হবে না, তবে সওয়াব কতদূর হবে সেটা বলা যাবে না। পড়লে আপনার গুনাহ হবে না, কিন্তু সওয়াব কতটুকু হবে সেটা বলা যাবে না। রাসূলুল্লাহ যে ভাষাটা শিখাইছেন সেইটার মধ্যে আমাদের কল্যাণ বেশি। তা রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা দুরূদ কিভাবে পাঠ করব? রাসূলুল্লাহ তখন দুরূদ ইব্রাহিম শিখাইছিলেন এবং আরও 3টা দুরূদ আছে যেটা হাদিস সম্মত, কিন্তু আমরা যেটা পড়ি এটা কোনো হাদিসে নাই। আপনাদের কার কাছে থাকে তা আমার কাছে দিয়েন, তাহলে কাজে লাগবে। তা নাহলে এই ভুল কথা তো আমি সারা বাংলাদেশ বলে বেড়াই। আপনার কাছে যদি সহি কথাটা থাকে তো ওইটা আমার কাছে দিয়েন, তা নাহলে এই ভুল মেসেজ সবাই পাবে। এটা পড়েছেন যে গুনাহ হয়েছে তা না, এতদিন পড়েছি। আপনি পড়লেন এমনি, সমস্যা নাই, কিন্তু রাসূলুল্লাহ যেটা শিখাইছেন আমরা সেইটাই আমল করব। বলেন ইনশাআল্লাহ। আমিও পড়েছি, আমিও পড়েছি, কিন্তু আগে জিনিসটা এত বেশি যাচাই আমি করি নাই। আমি তো বহু বছর ধরে পড়েছি, কিন্তু যখন যাচাই করলাম তখন দেখলাম তো ওটা নাই, কোথাও নাই। ওটা আমাদের হুজুরদের বানানো একটা দুরূদ, সুতরাং আমরা দুরূদ, রাসূলের প্রতি দুরূদ পাঠাবো, আমরা দুরূদ ইব্রাহিম বেশি চর্চা করব ইনশাআল্লাহ। তাহলে এ মাসের 1 নাম্বার আমল হলো রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। এরপরে 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। হাদিসের দলিল নেন, হাদিসটি বুখারী শরীফের 1969 নাম্বার হাদিস, অ্যান্ড্রয়েড অ্যাপ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা রাআইতা আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত কোন নফল রোজা হুজুরকে দেখি নাই। সুবহানাল্লাহ। বেশি বেশি করে নফল রোজা রাখতেন শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বেশি বেশি করে নফল রোজা, রমজান আসতেছে তার প্র্যাকটিস স্বরূপ বেশি বেশি করে নফল রোজা এ মাসে আমাদের রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। এখন কেন রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন রাখতেন সেটা একটি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটি নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হয়তো বর্ণিত 2357। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসের মতো এত বেশি নফল রোজা তো আপনাকে অন্য মাসে রাখতে দেখি না, কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো,
রজব মাস এবং রমজান মাসের মাঝখানে হলো শাবান মাস। অধিকাংশ মানুষ এই মাসটি সম্পর্কে গাফেল থাকে। অথচ ওহুয়া শাহরুন তুরফাউ ফিহি আমালা ইলা রাব্বিল আলামিন। অথচ এই মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো আল্লাহর কাছে উপস্থিত করা হয়। আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। সুতরাং আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে যখন জমা হবে যেন রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আপনার বাৎসরিক আমলনামা, প্রত্যেক দিন মানুষের আমলনামা, সকাল দিনের আমলনামা রাতে, রাতের আমলনামা দিনে, দিনের আমলনামা রাতে, প্রত্যেক দিন ফেরেশতারা পেশ করে। সপ্তাহে বৃহস্পতিবার আবার আপনার এক সপ্তাহের আমলনামা পেশ হয়। এরপরে সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা হাজির করে শাবান মাসে। সুবহানাল্লাহ। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু আমলনামাটা বাৎসরিক আমলনামা আমার আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করবে শাবান মাসে, এজন্য আমি চাই আমার আমলনামাটা যেন আমি রোজা আছি এই অবস্থায় আমার আল্লাহর কাছে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত আমাদের আমলনামাটা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় যায়, এই প্র্যাকটিসটা করা, এই আমলটা করা আমাদের চেষ্টা করা উচিত না? আমরা যতদূর সম্ভব পারবো বেশি বেশি করে, যতদূর সম্ভব পারবো আমরা বেশি বেশি করে এ মাসে নফল রোজা রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আপনি নিয়াত করলেই আপনার আল্লাহ একটা সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো বেশি বেশি করে নফল রোজা পালন করা। 1 নাম্বার কি? কার প্রতি দরুদ পাঠ করা? রসুলের প্রতি দরুদ পাঠ করা। 2 নম্বর হলো বেশি বেশি করে নফল রোজা রাখা। 3 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। বেশি বেশি করে এ মাসের তেলাওয়াতে অভ্যস্ত হতে হবে। অনেক মানুষ আমরা আছি যারা তেলাওয়াত পারি না, কোরআন শরীফ শিখি নাই। আবার অনেকে ভয়তে কাছে যায় না, এ শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি। একটু একটু পারে কিন্তু ভয়তে কোরআন শরীফের কাছে যায় না। কিছু লোক বলে, এই তুই কোরআন শরীফে হাত দিয়েছিস, ভালো করে পড়তে পারিস না? ভালো পারে, রাখ কোরআন শরীফ রাখ। তুই ভুল পড়লি তোর শুদ্ধ করে পড়ার চাইতি তো জাহান্নামে চলে যাবি তুই। সুতরাং কোরআন শরীফ ধারে যাস নে, এমনি দূরে থাক, যা লোক শোনে বলে তাই শোন। এটা হলো একটা শয়তানি। এটা কি? শয়তানি। এটা শয়তানের একটা অসওয়াসা। কোরআন শরীফের কাছে যাইও না। আর এটা একটা কাফেরদের এজেন্ডা, যে কোরআন শরীফ শুনো না, কোরআন শরীফের কাছে যাইও না, এটা কাফেরদের এজেন্ডা। না বুঝে হয়তো এই কাজ অনেকে করে ফেলেন। কোরআন শরীফকে ভয় করবেন না, কোরআন শরীফকে ভক্তি করবেন। ভয় করবেন না, কোরআন শরীফকে ভক্তি করবেন, কোরআন শরীফের কাছে থাকবেন। কোরআন শরীফ ইচ্ছা করে যদি ভুল না পড়েন, আবার শোনেন, আপনি ইচ্ছা করে করে ভুল পড়তেছেন, কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাবেন। ইচ্ছা করে করে যদি ভুল পড়েন। আর কোরআন শরীফ পড়তে যায় যদি আপনার কোনো ত্রুটি হয়, শিখতে যাচ্ছেন, আ আ উ উ করে 1 আলিফ পড়তে যায় 2 আলিফ, বা বলতে যায় তা হয়ে যাচ্ছে, তা বলতে যায় সা হয়ে যাচ্ছে, ইচ্ছা করে না, শিখতে যাইয়া বুঝতে যাইয়া আপনার সওয়াব কম হবে না, গুনাহ হবে না, বরং আল্লাহ আপনার আমলনামায় ডবল সওয়াব দান করে দেবেন। দলিল কি? দলিল বুখারী শরীফের হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস। হযরতে মা আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন শরীফ যারা পূর্ণ হেফজ করেছে, পানির মতো যারা কোরআনুল কারীম সহজে পড়তে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যবান অনেক ফেরেশতা তার সাথে সঙ্গী করে দেবেন। আর যে ব্যক্তি কোরআনুল কারীম ভালো করে পড়তে পারে না,
পড়তে যে বেঁধে যায়, আ আ ও ও করে এরকম করে পড়তে থাকে। হযরতে মা আয়েশা বলেছেন, হুজুর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডবল সওয়াব আমলনামায় দান করে দেবে। একটি হলো কোরআন তেলাওয়াত করতেছে এই কারণে, আরেকটি সওয়াব হলো কষ্ট করে যে পড়তেছে এই কষ্ট কারণে আরেকটা সওয়াব, ডবল সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম পড়তে যায় ভয় করবেন না যে আমি পড়তেছি কি হচ্ছে, কি উপায় হবে, না, আপনি ভালো নিয়াতে পড়া শিখতে যাবেন, শিখবেন। এই জন্য যারা পড়তে পারেন না এই মাসে কোরআনুল কারীম পড়া শিখবেন। যেহেতু কোরআন নাজিলের মাস, কোন মাস? রমজান মাস। সামনে না পিছনে? সামনে। এই জন্য ওই কোরআনুল কারীমের মাস, নাজিলের মাসে যাতে করে বেশি করে হৃদয় আপনি উজাড় করে কোরআন পড়তে পারেন, এজন্য এ মাসে কোরআন শরীফ বেশি বেশি করে পড়ার প্র্যাকটিস করেন, বেশি বেশি করার প্র্যাকটিস করেন, শিখে নেন। কত টাকা কত দিকে যায় একটা মাস্টারের কাছ থেকে একটু শেখেন। মুয়াজ্জিন আছে, ইমাম আছে, কত হাফেজ আছে, লজ্জার কি আছে? আপনার লজ্জার কি আছে? যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার জন্য চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটার নাম হলো কোরআনুল কারীম। তার স্পেশাল বাণী কোরআন, আল্লাহর স্পেশাল বাণী পাঠাইছেন আমাদের জন্য। তা আল্লাহর দেওয়া সেই বাণীটা, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, এক একটা বয়স এক একজনের হয়েছে, আল্লাহর দেওয়া সেই পাঠানোটা চিঠিটা এখনো আপনি পড়েননি, এর চাইতে নির্লজ্জ আর কি আছে? আল্লাহর দেওয়া বাণীটা আপনি এখনো পড়েননি, যেটা আপনার আমার জন্য পাঠাইছে সেইটা এখনো খুলে দেখেননি, পড়েননি, এর চাইতে নির্লজ্জ আর কি আছে? যার রিজিক খান, যার হায়াত নিয়ে বাঁচেন, এটা তো সবচাইতে নির্লজ্জ। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আপনি অপমানিত হবেন। আর তার চাইতে এখন একটু হাফেজের কাছে শিখবেন, কারির কাছে শিখবেন, লজ্জা কিসের? আপনি প্রভাষক, কিসের লজ্জা? আপনি ওসি ডিসি, কিসের লজ্জা? আপনি ভিআইপি পার্সন, সিআইপি, কিসের লজ্জা? আপনি আল্লাহর বাণী শিখতেছেন, মানুষের বাণী শিখতেছেন না। সুতরাং রাসূলুল্লাহ বলেছেন যে কথা, সেটাই তো আপনি আরো নিচু হয়ে যাবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস শুনুন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হৃদয়টা, যে পেটটা কোরআন থেকে খালি, ওটা হলো ফেলানো একটা নোংরা বাড়ির মতো। কন্নাউজুবিল্লাহ। আপনার দেহ নামক এই বাড়িটা ফেলানো উজাড় বাড়ির মতো, যে বাড়িতে লোকজন বাস করে না, ঝুল কালি ময়লা নানান রকম সাপ বিচ্ছু দুশ্চরিত্রবান জিনিস বাস করে। রাসূলুল্লাহ, আপনার দেহটা কোরআন নাই, রাসূলুল্লাহ বলেছেন আপনার বাড়িটা, এই দেহটা ওই ফেলানো বাড়ির মতো। তা আপনার বাড়িটা, আপনার দেহটা হলো ফেলানো বাড়ির মতো, আর সেইটাকে আপনি আবাদ করবেন, কিসের লজ্জা কিসের? এজন্য এ মাসে নিয়াত করেন কোরআনুল কারীম শিখবেন, বলেন ইনশাআল্লাহ। যদি তাও আপনার সম্ভব না হয়, তাহলে আপনার হাতে একটা খেলনা মোবাইল আছে না? খেলনা মোবাইল, এই যে অ্যান্ড্রয়েড সেট, যেগুলো অ্যান্ড্রয়েড সেট, এই সেটে আপনি শিখতে পারবেন। আপনি ইউটিউবে সার্চ দিবেন যে কোরআন শিক্ষার আসর, এরকম বিভিন্ন নামে সার্চ দিবেন, দেখবেন আপনার ওখানে মাস্টার আপনার হাতেই আছে, ওখানে কোরআন আপনার শিখাই দেবে, একদম একেবারে অর্থ থেকে শুরু করে আলিফ বা তাসা কেমনে কীভাবে উচ্চারণ করতে আপনি সার্চ দিবেন, দেখবেন সব আপনি পেয়ে যাবেন। আপনার একেবারে হাতে কলমে শেখানোর ব্যবস্থা আপনার ইউটিউবে আছে। শুধু ইউটিউবে ওই নাচ গান আর উল্টাপাল্টা এইসব দেখেন না, ইউটিউবটার মতো সব পাবেন, আপনার নেটের ভিতরে সব পাবেন। যার যা খাদ্য খুঁজে নেবেন, ওর মধ্যে ভালো খাদ্যও আছে, খারাপ খাদ্য আছে, তবে ভালো সাইডে খারাপটাই বেশি। তবে আপনি যদি খোঁজেন তে পাবেন। আপনি আজকে সার্চ দিবেন যে কোরআন শিক্ষার আসর,
বা কোরআন শিক্ষা, এইভাবে সার্চ দেবেন, দেখবেন আপনার ওর মধ্যে ভালো ভালো কারি আছে, যারা এরকম আপনার মাস্টার যেভাবে বাসায় শেখাবে এর চাইতে ভালো করে শেখানোর মধ্যে ব্যবস্থা আছে। তো সেটা বাসায় বসে বসে শিখবেন, শিখতে পারবেন। ইচ্ছা থাকলে ইচ্ছা থাকলে উপায় হয়। এক ফকির একজনের বাসায় গেছে, যাই বলতে মা দুটো ভাত দাও। তা বাড়িওয়ালা বলতেছে আমার তরকারি নেই, এখন দেওয়া যাবে না। বলতে ওই ইচ্ছা থাকলে ডিম ভেজিও দেওয়া যায়, ইচ্ছা থাকলে ডিম ভেজিও দেওয়া। তা আপনার ইচ্ছা থাকলে আপনি খুঁজে নিতে পারবেন, ইচ্ছা করেন ইনশাল্লাহ খুঁজে নিতে পারবেন। কোরআন শিখবেন, কোরআন আমল করবেন, কোরআন শিখবেন, হালকা কমা, কোরআন শিখবেন, কোরআন আমল করবেন, এটা আপনার আখিরাতের জন্য বিরাট কাজ দিবে। আর একটা হাদিস শুনুন, মুসলিম শরীফের হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, কারণ কোরআনুল কারীম ওই কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কারো থাকবে না, ওই দিন কোরআনুল কারীম তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীম পড়ুন। তাহলে এ মাসের 3 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার হলো রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, 2 নাম্বার হলো নফল রোজা পালন করা, 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, 4 নাম্বার হলো নফল নামাজ আদায় করা। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, যে ওয়াক্তে যে নামাজগুলো আছে, আমরা তো শুধু ফরজ পড়ে দৌড় মারি, ফরজ পড়ে দৌড় মারি, সুন্নাতের নফলের কোনো গুরুত্ব মনে করি না। মানে আমরা যে কত বড় মুফতি, রাসূলুল্লাহ যেটা পড়েছেন ওইটাও গুরুত্ব মনে করি না। হুজুরের মনে হয় নাউজুবিল্লাহ, খাইয়ে দেখে আসলে না বসে বসে পড়তে, আর আমরা কত দামি লোক, আমি মসজিদে বসে পড়ার টাইম আছে নাকি? মানে কত আমরা ব্যস্ত মানুষ, কত ব্যস্ত মানুষ। এই মাসটা প্র্যাকটিস করবে, নফল নামাজ একটাও বাদ দিবেন না। নফল নামাজগুলো, সুন্নাত নফলগুলো বেশি বেশি পড়বেন। আর তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের অভ্যাস করুন। তাহাজ্জুদ এটা ভয়ের কিছু না, আর অনেক কোনো জটিল কোনো বিষয় না। অনেকে বলে তুই তাহাজ্জুদ পড়ছিস তো জেন লাগবে, বলে ভয় দেখায়, জেন লাগবে, ওই রাত্রি উঠলে তো জেন লাগবে। আর জেন কি মানুষের মতো শয়তান নাকি? মানুষ জিনেদেরও কিন্তু আল্লাহর কাছে বিচার হবে, জিনেরাও কিন্তু জান্নাত জাহান্নাম আছে, ওরাও কিন্তু ইমানদার আছে, বেঈমান আছে, কাফের আছে, সব আছে। রাসূলের কাছে ওরাও কিন্তু কলেমা পড়ে, বহু জিন কলেমা পড়ে ইমান এনেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরারই নাম আছে সূরা জিন। ওপর অনেকে ভয়তে পড়ে না, বলে এ পড়লে জিন লাগে। আর জিন কি মানুষের মতো শয়তান নাকি? মানুষ আশরাফুল মাখলুকাত আসছে নামাজ পড়তে। আচ্ছা, জুতো চুরি হয় কেন? জুতা চুরি হয় কেন আপনি বলেন? এই জুতা চুরি তো নিশ্চয় যারা জুতা চুরি করে ওরাও নামাজ পড়ার ভান ধরে আসে। পাল্টে যাওয়া একরকম, আর জুতা চুরি হয়ে যাওয়া কিন্তু একরকম। ও ভালোভাবে দেখে কার জুতাটা ভালো, মানুষ যখন সেজদায় পড়ে থাকে ওই ফাঁকেও ভালো জুতো নিয়ে চলে যায়। তাহলে মানুষ আল্লাহর সেজদায় পড়ে রয়েছে, আর সেই মানুষ তার জুতাটা চুরি করে নিয়ে যাচ্ছে। এর চাইতে নিকৃষ্ট জাতি আছে নাকি? আর জুতা পাল্টে যাওয়া একরকম, কিন্তু চুরি হয়ে যাওয়া কিন্তু আর একরকম। চুরি হয়ে যায়, পরে দেখা যায় এক জোড়াও জুতো নেই, এক জোড়া রেখে গেলে তো বুঝতাম। তা জিনেরা এত শয়তান না। আপনি নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, 2 রাকাত করে পড়বেন, লম্বা লম্বা সূরা যারা পারেন পড়বেন, যারা কিচ্ছু পারেন না যা পারেন তাই পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা দিয়া 3 আয়াত কমপক্ষে এরকম আয়াত দিয়া নামাজ আদায় করবেন। 2 রাকাতে সালাম ফেরাবেন, কমপক্ষে 4 রাকাত পড়বেন, 4 রাকাতের নিচে পড়বেন না, কমপক্ষে 4 রাকাত পড়বেন। পড়বেন কখন? বেলা 12টায়, রাত্রে, রাত্রে শেষ রাতে, শেষ রাতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ফজরের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে রাখবেন।
ওই সময় পড়বেন, দেখবেন যে মজা পাবেন, যে মজা পাবেন, সকালবেলায় আপনার একটা আলাদা অনুভূতি জাগবে, আলাদা অনুভূতি জাগবে। ও সময় কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। সেজদা দিবেন, মনে হবে যেন আল্লাহর পায়ের উপরে সেজদা দিয়েছি। জীবনের গুনার কথা মনে করে আল্লাহর কাছে যখন হাত তুলবেন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। আপনার আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়ে যাবে, গুনার দিকে আপনার আত্মা যাবে না। এজন্য আজকে সবাইকে অনুরোধ করি, বেশি করে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনার আল্লাহর প্রতিটা কাজে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। অনেক মানুষ যদি লোক দেখাবার জন্য নামাজ পড়ে, হবে না। অনেক মানুষ সকালবেলায় উঠে বলে, এই চা একটু গরম করে, বেশি করে গরম করে দাও তুমি। বা কেন, কি হয়েছে? কাল সারা রাত তাহাজ্জুদ পড়িস তো, একটু ঘুম আসতেছে। তা ওনার নিয়াত হলো চার দোকানের লোক জানুক যে উনি তাহাজ্জুদ পড়ে। আপনার আমও গেল, সালাও গেল। গোপনে গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক, মহব্বত, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। লোকেরা আপনারে বলতে পারবে আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনি বলতে যাবেন কে? আপনি বলতে যাওয়া মানে তো সব গেল। ও তো চার দোকানে। আরে অনেক মানুষ, অনেক নেতাও দেখছি বক্তব্য দেয়, বলে আমি 150 ওয়াক্ত 250 ওয়াক্ত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি। 150 ওয়াক্ত, আচ্ছা 200 ওয়াক্ত হয়, কিন্তু 150 কি করে হয়? 2 রাকাত তো পড়তে হয়। তা 140 ওয়াক্ত হইতে পারে, তারপরে 48 ওয়াক্ত হইতে পারে, কিন্তু 150 ওয়াক্ত 50-এর অর্ধেক পড়লে 25, 2.5 রাকাত কি করে নামাজ হয়? এটা তো বুঝলাম না। মানে বলতে বলতে বেশি হয়ে যায়। এই জন্য এই গল্প দিয়ে কোনো লাভ নাই। তাহলে 4 নাম্বার আমল হলো আমরা বেশি করে নফল নামাজ আদায় করব। আবারও প্রথমতে বলি, 1 নাম্বার হলো রসুলের প্রতি দুরূদ পাঠ করব, বেশি বেশি করে দুরূদ পাঠ করব। 2 নাম্বার হলো নফল রোজা পালন করব। 3 নাম্বার হলো তেলাওয়াতে কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার হলো নফল নামাজের প্রতি আন্তরিক হব। 5 নাম্বার আল্লাহর জন্য দান করব, বেশি করে এ মাসে বেশি বেশি করে আল্লাহর জন্য দান করব। দেখেন কেউ সুবহানাল্লাহ বলে, কারণ টাকা যাবে পকেট থেকে। এ ব্যাপারে সবাই নিশ্চুপ থাকে, অধিকাংশ মানুষ, যে দান করব। আমি চাচ্ছি না, কিন্তু আপনার মনে করেন না যে এবার হুজুর মনে কালেকশন করবেন না, কালেকশন করবেন। আপনি দান করবেন, ওইটা আপনার, ওইটা আপনার। আর যা আমার দুনিয়া আছে সব লোকের, ভাগযোগ করে খাইয়ে নেবে সব। রাসূলুল্লাহ বলেছে, যেটা তুমি খাও ওইটা তোমার, যেটা পাঠাও ওইটা তোমার, আর যেটা তোমার আছে ওইটা লোকের। আপনি খাইয়ে আসছেন সকালবেলায়, পরোটা খান, ডাল খান, আলু খান, ভাত খান, ওইটা আপনার। আর যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে আসেন ওইটা। আর এক্ষুনি যদি মরে যান, ড্রামে যা চাউল আছে সব লোকের। আপনার রান্না আছে এখন গোশ কড়াই, যদি এক্ষুনি মারা যান ও লোকের, আপনার না। এটা হলো বাস্তব। এই জন্য বেশি বেশি করে দান করব ইনশাআল্লাহ। কয় নম্বর হলো? 5 নম্বর। আমার বন্ধুগণ, 6 নম্বর হলো আল্লাহর জিকির করব, বেশি বেশি করে জিকির করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ নবী সার্বক্ষণিকভাবে জিকিরে মশগুল থাকতেন। তার কল্পটা সবসময় জিকিরে ব্যস্ত থাকতেন। তাই বলে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে থেকে এক জায়গায় বসে আল্লাহু আল্লাহ করতেন না। তিনি লাফজের জিকির করতেন, কালবের জিকির করতেন। রাস্তাঘাটে যখন চলতেন কলবের মধ্যে জিকির চলতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করবেন। অনেকে জিকির করে ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, ইল্লাল্লাহ জিকির করবেন না। আবার লা ইলাহাও জিকির করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করা যাবে, সুবহানাল্লাহ জিকির করা যাবে, কিন্তু লা ইলাহা অনেকক্ষণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা করে 2-3 ঘন্টা পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ,
আপনি চিন্তা করেন, লা ইলাহা মানে নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহা। ওই বলতে বলতে মরে গেলেন, মুসলমান থাকলেন। নেই কোনো ইলাহা মানে আপনি অস্বীকার করতেছেন কোনো ইলাহা নেই, মানে আল্লাহরে অস্বীকার করতেছেন আপনি। আর কিছুক্ষণ পরে বলতেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কি মাথা? আল্লাহ ছাড়া কি? রাসূলুল্লাহর কোন একটা জয়ীফ হাদিস দ্বারাও প্রমাণ করা সম্ভব নয় যে রাসূলুল্লাহ লা ইলাহা জিকির করেছেন আলাদা, ইল্লাল্লাহ জিকির করেছেন আলাদা, বা রাসূলুল্লাহর কোন সাহাবীরা জিকির করেছেন, পাবেন না। জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণাঙ্গ জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর রাসূলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে ভালো জিকির কোনটা? রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরগুলো করবেন, দেখবেন আপনার কল পরিষ্কার হবে। যত বেশি আপনার কল পরিষ্কার হবে তত বেশি আল্লাহর হুকুম পালনের প্রতি আপনি আগ্রহী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার, যে আপনি ইস্তেগফার কামনা করবেন সব সময়। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা একটা তওবা কিন্তু পড়ি। মুখস্থ তওবা কোনটা বলেন তো? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ি না? এও কিন্তু হাদিসে নাই, এও কিন্তু হাদিসে নাই। আপনি ইংরেজিতেও তওবা করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু এটা হাদিসের ভাষা না। তওবা মানুষ যে কোনো ভাষায় করতে পারে। রাসূলুল্লাহ যে ভাষায় তওবা করেছেন সেই ভাষায় তওবা করবেন। রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েছেন, রাসূল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এ তওবা পড়েছেন। আরো 4টি তো তওবা আছে, কিন্তু আমরা যেটা পড়ি ভাই ওটা নাই। আপনি পড়লে পড়তে পারেন, কিন্তু গুনাহ হবে না, সওয়াব হবে কতটা বলা যাবে না। গুনাহ হবে না, কিন্তু সওয়াব হবে কতটা বলা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ যে ভাষায় বলেছেন সেইটা পড়লে যে নিশ্চিত সওয়াব হবে এটা বলা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি এই তওবা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই লোকটা যদি জিহাদের ময়দান থেকেও পালায় আসে আর পরে অনুতপ্ত হয়ে এই তওবা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ রাশি মাফ করে দিয়া দেবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং এই আমলগুলো যদি করতে পারেন, এই আমলগুলো যদি করতে আমরা পারি, তাহলে ইনশাআল্লাহ রমজান মাসে যে ফসল কাটার মাস, এটা আমরা প্রকৃত জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা আমল করি। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।